হরমোন এই শব্দটি এখন অনেকটাই পরিচিত, তারপরেও আমাদের প্রত্যেকটি দর্শকের জন্য আমরা একটু যদি বলে দেই যে হরমোন বলতে কি বোঝায়। হরমোন শব্দের অর্থ হলো প্রাণরস। আমাদের শরীরে বিভিন্ন রকম অন্তঃক্ষরা গ্রন্থি থাকে। আচ্ছা। এই গ্রন্থিগুলো থেকে রস বের হয়। এই রসগুলো যে জায়গায় বের হয় তার কাছাকাছি কাজ করে অথবা দূরে গিয়ে রক্তের সাথে মিশে দূরে গিয়ে কাজ করে থাকে। তাহলে একটা গ্রন্থি থেকে নিঃসৃত রস কিন্তু দেখা যায় দূরে অনেক জায়গায় গিয়ে কাজ করে থাকে। তাহলে দেখা যায় যে এই যে প্রাণরস আমাদের শরীরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং আমরা যে প্রাণবন্ত থাকি, সে প্রাণময় থাকি এবং আমাদের যে জীবন আছে সেগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু এই হরমোন নিয়ন্ত্রণ করে। এবং আমি যদি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে হরমোনটা আমাদের কাজ করে থাকে। হ্যাঁ, হরমোনের কাজটি যদি বলতেন। যদি আমি বলি যে মানুষের জন্ম যেমন একটা স্পার্ম এবং একটা ওভাম, ওরা কিন্তু হরমোনের প্রভাবে ম্যাচুরিটি লাভ করে, ঠিক আছে? এবং স্পার্ম ওভাম যে এক জায়গায় মিলিত হয় সেটাও হরমোনের প্রভাবে, এবং মায়ের পেটে যে বেড়ে ওঠে সেগুলোও বিভিন্ন রকম হরমোনের প্রভাবে, ঠিক আছে? যেদিন পৃথিবীতে একটা শিশু ভূমিষ্ঠ হয় সেটাও কিন্তু অক্সিটোসিন নামক একটা হরমোন, সেটা মায়ের যে জরায়ুকে কন্ট্রাকশন করে, সংকুচিত করে এবং পৃথিবীতে এই শিশুটা ভূমিষ্ঠ হয়, সেটাও কিন্তু হরমোনের প্রভাবে। এবং এই জন্মের পরে তার যে বৃদ্ধি এবং বিকাশ পুরাটা কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং তার যে কৈশোরকাল, তার যে পিউবার্টি আসে, এই পিউবার্টি কালে কিন্তু তার যদি যখন যে হরমোন আসা দরকার, বয়সন্ধিকাল যেটা, তখন যে হরমোনটা যখন আসা দরকার সেটা যদি না আসে অথবা আগে চলে আসে তাহলে সমস্যা, যদি দেরিতে আসে তাহলেও সমস্যা। এবং মানুষের যে যৌবনকাল পুরাটা কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। এবং এই যৌবনকালে যদি তার যে মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এই হরমোনগুলো, এবং ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন হরমোন, এগুলোর যদি বেশি হয় অথবা কম হয় তাহলে কিন্তু যৌবনের তার বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়ে থাকে। এবং আমি যদি বলি একটা মানুষ ধরেন যে মৃত্যুবরণ করবে, বৃদ্ধ হয়ে গেছে, মৃত্যুবরণ করবে, যেদিন মানুষ মারা যাবে সেদিন আসলে কি হয়, তার হয়তো হার্ট ফেল করলো, তখন আমাদের শরীরে যে হরমোনগুলো সেই কম্পেনসেটরি মেকানিজমের মাধ্যমে হরমোনগুলো তাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। যখন হরমোনগুলো ফেল করে তখন কিন্তু একজন মানুষ মৃত্যুবরণ করে। তাহলে দেখেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা গুরুত্বপূর্ণ কাজে কিন্তু এই হরমোনের ভূমিকা রয়েছে। আমি বলি যে আমাদের শরীরে তো অনেক হরমোন আছে, যেমন থাইরয়েড হরমোন আছে, গ্রোথ হরমোন আছে, এলএইচ, এফএসএস আছে, মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন আছে, ছেলেদের যৌবনের বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য তার টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন হরমোন আছে, ঠিক আছে? এরপরে আমাদের শরীরে ক্যালসিয়াম যে আছে, ক্যালসিয়ামটাকে রেগুলেট করার জন্য আরেকটা হরমোন গুরুত্বপূর্ণ, সেটা হলো প্যারাথাইরয়েড হরমোন, ক্যালসিটোনিন হরমোন আছে। এরকম আসলে হরমোনের নাম বলে শেষ করা যাবে না, অনেক হরমোন আছে। তো তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন, সেটি হচ্ছে থাইরয়েড হরমোন। তো সেটি নিয়ে আমরা একটু আলোচনা শুরু করছি, এরপরে আমরা যাবতীয় অন্যান্য হরমোন সম্পর্কেও জানবো। স্যার, থাইরয়েড হরমোনের গুরুত্ব আসলে কতটুকু, এটির কি কাজ আমাদের শরীরে? হ্যাঁ, থাইরয়েড হরমোনকে আমরা হরমোনের রাজা বলতে পারি। হ্যাঁ, কারণ হলো আমরা যদি পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থির রাজা বলি, থাইরয়েড হরমোনকে হরমোনের রাজা বলা যায় এই জন্যে যে থাইরয়েড হরমোনের যদি অভাব হয় তাহলে অন্য হরমোনগুলো ঠিকমতো কাজ করতে পারে না। যেমন গ্রোথ হরমোন ঠিকমতো কাজ করতে পারে না, সেজন্য তার উচ্চতা বাড়বে না বাচ্চাটার। তার এলএইচ, এফএসএইচ এগুলো ঠিকমতো কাজ করতে পারবে না, সেজন্য মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যৌবনের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে? তাহলে এই থাইরয়েড হরমোনের অন্য হরমোনগুলোর উপরে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই জন্য এটা আমরা বলি যে হরমোনের রাজা বলা যেতে পারে। এই হরমোনের যদি অনেক বেশি বেড়ে যায় তাহলেও সমস্যা দেখা দেয়, আবার হরমোন যদি কমে যায় তাহলেও তার নানাবিধ সমস্যা দেখা দেয়। তো সেই উপসর্গগুলো একটু জেনে নেই। হ্যাঁ, উপসর্গ ডিপেন্ড করে আসলে তার কোন ধরনের হরমোনের সমস্যা। তার যদি হরমোন কমে যায়, যেটাকে আমরা হাইপোথাইরয়েড বলে থাকি, এটা ইউজুয়ালি কমন, বিশেষ করে মেয়েদের মধ্যে অনেক বেশি কমন ডিজিজ। এটা বলা যায় যে ডায়াবেটিসের চেয়েও বেশি কমন ডিজিজ কিন্তু এই হাইপোথাইরয়েড বা হরমোনের সমস্যা যেটা। এটা হলে কি হবে যে অনেকে আছে যে ওজন বাড়ছে, তিনি হয়তো কোনো কারণ নাই, দেখা যায় তার ওজন বাড়তেছে, তার গলার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গেছে, হাত পা ফোলা ফোলা, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, ঠিক আছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, এই ধরনের লক্ষণগুলো তার দেখা দিতে পারে। এবং এই ধরনের লক্ষণগুলো দেখা দিলে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে মাসিক অনিয়মিত হয়, কারো কারো ক্ষেত্রে দেখা যায় গর্ভপাত হতে পারে, এগুলো হয়, কারো কারো হয়তো বাচ্চা হচ্ছে না, তারপরে আমরা টেস্ট করে দেখি যে তার হাইপোথাইরয়েড বা অন্যান্য কোনো হরমোনের সমস্যা আছে, এগুলোও হতে পারে।